তৈদা ফ্রি দিবে কোন রকম ভাবে নোয়াখালী যায় না। নোয়াখালীতে যায় এটা যদি আপনারা সাক্ষী প্রমাণ এগুলা দিতে পারেন তাহলে আপনারা যে শাস্তি দিবেন আমি ওই শাস্তি মাথা পেতে নিব। জুলাই আন্দোলনের 1-2 মাস আগ থেকে ওই রকম ভাবে মানে সম্পর্ক শেষের মতন মানে ওইরকম ভাবে কোনো ধরনের যোগাযোগ নেই, তার সাথে আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ না। আমি টানা একটা সপ্তাহ সিআইডির আন্ডারে ছিলাম। গতকালকে আমাকে বিকাল 3টা বাজে ছাড়া হয়েছে, গতকালকে বিকাল 3টা বাজে আমাকে ছাড়া হয়েছে। এবং আমার মানে আমি যখন সিআইডির আন্ডারে গেছিলাম এবং আমি যখন দেখতেছি যে আমি দেখতেছি যে আমার অবস্থা খুবই খারাপ, আমার উপরে প্রচন্ড পরিমাণে চাপ আসতেছে। ভাই আমার টিমে তো আমি একা ছিলাম না, আমাদের তহিদা ফ্রি ভাইয়ের টিমে তো আমি একা ছিলাম না, আরো অনেকে আছে, সবাই আছে। কিন্তু সবচেয়ে বেশি ফেস করতে হয়েছে আমি, যেহেতু আমার হয়তো বা 2-1 জন মানুষ বেশি চিনি আমাদের অন্যান্য টিম মেম্বারদের থেকে। সবচেয়ে বেশি ফেস করছে আমি, কিন্তু সবচেয়ে বেশি ফেস করছে আমি এই বলে যে আমি তার সাথে জড়িত ছিলাম এরকম কিছুই না। ভাইয়ের সাথে আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগই নাই। ভাইয়ের সাথে আমার সাথে যোগাযোগ প্রায় ওই কি জানি বলে এটা জুলাই আন্দোলনের 1-2 মাস আগ থেকে ওই রকম ভাবে মানে সম্পর্ক শেষের মতন মানে ওইরকম ভাবে কোনো ধরনের যোগাযোগ নেই। উনি ওনার মতো, আমরা আমাদের মতো। তারপর জুলাই আন্দোলনের সময় আমি ছিলাম নোয়াখালীতে, আপনারা একটা মিথ্যাচার চালাই দিলেন কি আমি নাকি জুলাই আন্দোলনের সময় ছিলাম ঢাকা 2-3 তারিখ ওনার লগে ওনার অফিসের মধ্যে। এসব মিথ্যা অপবাদ, মিথ্যা নিউজ, মিথ্যা বানোয়ার কথা কেন বলেন? কি রে ভাই কেন বলেন এসব মিথ্যাচার? আফ্রিদিবের মতো আমরা আমাদের মতো ছিলাম। ওনারা উপর হলিয়া জ্বালিয়েছে কি ওনার লগে আমার টানিয়ে নিতেছেন। আমি কি করলাম? আমি আপনাকে কি ক্ষতি করলাম? আমি তো বুঝলাম না। আর আমার কিছু নোয়াখালীর ভাই বেড়াদান আমি দেখছিলাম, আমাকে এলাকা যারা আমি যে এলাকার ওই এলাকার কিছু ভাই বেড়াদান আমি দেখলাম ওনারা পোস্ট করে আমি 2 তারিখ 3 তারিখে মাইটিভিতে ছিলাম। এখন আমি যদি আপনাদের খুব সুন্দর ভাবে এটা দেখাই দিতে পারি যে আমি 2 তারিখ 3 তারিখ কইছিলাম, আমার ফেসবুক পোস্টের ভিতরে যাইলে তো দেখবেন আমি ছিলাম নোয়াখালীতে, রাইসুল ইসলাম সাক্ষী, আমাদের মাকতুম সাক্ষী, হাজার হাজার পোস্ট আছে, হাজার হাজার মানে ভিডিও আছে আমাদের কাছে। তখন আপনাকে কি হইব? তখন তো আমি আপনাকে বিরুদ্ধে যেগুলো আমার উল্টা পাল্টা ইয়ে করতেছেন তখন তো আমি আপনাকে বিরুদ্ধে অ্যাকশন নিব। এখন আমার কথা হচ্ছে ভাই আমি যে এটার সাথে সম্পৃক্ত না, আপনারা কেন এটার মধ্যে আমার জড়াইতেছেন? তৈদা ফ্রি দিবে কোন রকম ভাবে নোয়াখালী যায় নাই। এবং যদি উনি নোয়াখালীতে যায় এটা যদি আপনারা সাক্ষী প্রমাণ এগুলা দিতে পারেন তাহলে আপনারা যে শাস্তি দিবেন আমি ওই শাস্তি মাথা পেতে নিব। আমার কোনো আপোষ নেই, কোনো সমস্যা নেই। যদি নোয়াখালী গেছে বা এটা উনি নোয়াখালী যাবে এটা মানুষ জানবে না? মানে এত সহজ দুনিয়া। আমি আছি সিআইডির আন্ডারে আর উনি নোয়াখালী যে বসে আছে এটা আমিও জানি না, তাই নাকি? আমার কাল কথা হয় কি কথা না কথা এটা কি সিএজি জানতো না? সবই জানতো। ওনার সাথে আমার লাস্ট কথা হচ্ছে 14ই মে। ওনার সাথে আমার সাথে লাস্ট দেখা হয়েছে ওনার জানুয়ারি 3 তারিখে ওনার জন্মদিনের দিন। ওনার সাথে আমার লাস্ট আরেকদিন দেখা হয়েছে উনি যখন